যুদ্ধ নিয়ে ইসরায়েল ফিলিস্তিন এবং গোটা বিশ্ব একটি শঙ্কাজনক পরিস্থিতির মধ্যে রয়েছে। জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিন সম্পর্কে আমাদের হাতে থাকা ভয়াবহ কিছু আপডেট সংবাদ। এবার ইসরায়েল হামাস সংঘাতে প্রাণ গেল 29 মার্কিনীর। দর্শক, ইসরায়েল হামাস যুদ্ধের মাঝে 29 মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন। এর দায়ভার অনেকটা ইসরায়েলের উপরে দিচ্ছে যুক্তরাষ্ট্র। খুব ভালো মিত্র থেকে এবার শত্রুতে পরিণত হওয়ার আশঙ্কা। আপনারা জানেন, যুক্তরাষ্ট্র তথা আমেরিকা ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিতে শুরু করেছে। এবার যেন সেই আগুনেই ঘি ঢালা হলো। ইসরায়েলকে নাস্তানাবুদ করতে এবার খেপেছে আমেরিকা। দীর্ঘ কয়েক দশকের অত্যাচারের প্রতিবাদ এবার যেন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসছে। দর্শক, এ বিষয়ে জানিয়ে দেব একটি বিস্তারিত প্রতিবেদন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, ইসরায়েলকে কাঁপিয়ে দেওয়ার হুমকি দিল ইরান। দর্শক, ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে ইরান। তারা সরাসরি বলেছে, যদি ফিলিস্তিনের গাজায় আরেকটি হামলা হয় তাহলে ইসরায়েলকে কাঁপিয়ে দেওয়া হবে তথা ধ্বংস করে দেওয়া হবে। গোটা মুসলিম বিশ্ব যেন এই কথাটারই অপেক্ষায় ছিল। দর্শক, খেপে গেছে ইরান। শেষ রক্ষা আর হবে না ইসরায়েলের, ধ্বংস হবে এই ইহুদিবাদী গোষ্ঠী। এ বিষয়েও থাকছে বিস্তারিত। জানিয়ে দিব, ফিলিস্তিন ইস্যুতে এবার জরুরি বৈঠকে বসছে ওআইসি। আরও থাকছে, বাইডেনকে থামাতে বাধ্য করলেন ফিলিস্তিনি সমর্থক। দর্শক, রাখে আল্লাহ মারেকে। যেই বাইডেন ইসরায়েলকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে আসছিল, এবার শুধু নিজ দেশ নয়, নিজের রাজনৈতিক দলের মধ্যে তিনি চরম বিপাকে পড়েছেন। তার দলের বক্তব্য হচ্ছে, ফিলিস্তিনে ইসরায়েল যেন আরেকটি হামলা না চালায়। ইসরায়েলকে চরম হুঁশিয়ারি দিয়েছে তারা। দর্শক, পুরোপুরি ফেঁসে গেছে বাইডেন। ফিলিস্তিন সমর্থন ছাড়া তার এবার আর কোনো গতি নেই। আরও জানিয়ে দেব, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে লন্ডনে তুমুল বিক্ষোভ। সর্বশেষ থাকছে, ফিলিস্তিনের পক্ষ নিয়ে জাতিসংঘে যাচ্ছে রাশিয়া। দর্শক, শুরু থেকেই ফিলিস্তিনিদের পক্ষে ছিল রাশিয়া। এবার ফিলিস্তিনের বিজয় এবং হামাস বাহিনীকে শক্তিশালী করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি জাতিসংঘে যাচ্ছে। তার বক্তব্য অনুযায়ী, যদি জাতিসংঘ পশ্চিমা নেতারা ইসরায়েলকে সমর্থন করে থাকে তাহলে হামাস বাহিনীর পক্ষে তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবেন। দর্শক, সব বিষয় মিলিয়ে একটি কথাই বলা যাচ্ছে, কোনোভাবেই নিস্তার পাবে না এবার ইসরায়েল। ইতিমধ্যেই নত হয়ে যাচ্ছে ইসরায়েলের কঠোরপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। আমরা ফিলিস্তিনে বিজয় কামনা করি এবং হামাসের এই যুদ্ধ যেন সফল হয় সে বিষয়ে দোয়া করি। দর্শক, সংবাদের বাকি অংশ জানিয়ে দিব। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকুন। এবার ইসরায়েল হামাস সংঘাতে প্রাণ গেল 29 মার্কিনীর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতে নিহত মার্কিন নাগরিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29 জনে। এছাড়া এখনও 15 জন আমেরিকান নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 2200 ছাড়িয়েছে, খবর রয়টার্স। এর আগে ইসরায়েল হামাস সংঘাতের সংবাদ সংরক্ষণ করতে গিয়ে এক সপ্তাহে অন্তত 12 সাংবাদিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 8 জন। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ হয়েছেন অন্তত 2 জন সাংবাদিক। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে হামাসের হামলায় যুক্তরাষ্ট্রের 29 জন নাগরিক নিহত হয়েছেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরে একজন মুখপাত্র শনিবার নিশ্চিত করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র বলেছেন, 15 জন নাগরিক ও যুক্তরাষ্ট্রের বৈধ এক স্থায়ী বাসিন্দার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তাদের সন্ধান পেতে অব্যাহতভাবেই কাজ চালিয়ে যাচ্ছে মার্কিন কর্মকর্তারা। ওই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি সংকটের বিষয়ে ইসরায়েলি সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছা পোষণ করে তবে সেটি তাদের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে। কিরবি সাংবাদিকদের বলেন, এ মুহূর্তে যে সংখ্যাটি আমরা জানি বা আমরা বিশ্বাস করি যে বন্দী করা হয়েছে তা খুবই ছোট, মুষ্টিময় থেকেও কম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিবর্তিত হতে পারে। এদিকে হামাস ইসরায়েলের সংঘাত ছড়িয়ে পড়ার পর ইসরায়েল উপকূলে বিমানবাহী রণতরী পাঠানোর কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। গত রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং এর সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধ জাহাজগুলোকে ভূমধ্যসাগরে পাঠাচ্ছে। আর এর মাধ্যমে মূলত ওই অঞ্চলের ফাইটার এয়ারক্রাফটের সংখ্যা বাড়াতে চাচ্ছিল দেশটি। তবে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে উন্নত বিমানবাহিনী রণতরী ইউএসএস জেরাল্ড আর পূর্ব ভূমধ্যসাগরে পৌঁছে যাওয়ায় এরপর মার্কিন সামরিক বাহিনী দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারকে এবার ইসরায়েলের দিকে নিয়ে যাচ্ছে।
গাজায় ইসরায়েলি অভিযান মানব ক্ষয়ক্ষতি নিয়ে বাইডেন প্রশাসনকে চাপ দিচ্ছেন ডেমোক্রেটরা। মার্কিন প্রতিনিধি আইনা প্রসলি এবং জেমি রাস্কিনের নেতৃত্বে সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেনকে লেখা চিঠিতে হাউস অব রিপ্রেজেন্টেটিভ ৬০ জন ডেমোক্রেট সদস্য দ্বারা স্বাক্ষরিত হয়েছিল, যা হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের কারণে সৃষ্ট ভারী ফিলিস্তিনি বেসামরিক প্রাণহানি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়, বিশেষ করে অতীতের উদ্বেগের প্রতিফলিত করে। চিঠিতে বলা হয়েছে, আমরা আপনাকে এই অবস্থানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতি নিশ্চিত এবং প্রশাসনের সাম্প্রক মানবিক ও নিরাপত্তা তহবিলের অনুরোধের কিছু বিধান সম্পর্কে স্পষ্টীকরণ প্রদান করার জন্য অনুরোধ করছি। স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, বিভাগটি সাধারণত কংগ্রেসের চিঠিপত্রের বিষয়ে মন্তব্য করে না, তবে বাস্তু চুক্তির বৃহত্তম ইস্যুতে মুখপাত্র একটি ইমেইলে বলেছেন, আমরা পরিষ্কার করে বলছি, গাজার ভিতর এবং বাইরে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে জোরপূর্বক বাস্তুচ্যুত করা মোটেও উচিত নয়। মুখপাত্র আরও বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু ইসরায়েলি কর্মকর্তার গাজার বাইরে ফিলিস্তিনের পুনর্বাসনের আহ্বান জানিয়ে বিবৃতি প্রত্যাখ্যান করেছে এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছ থেকে এটি বোঝা যায় যে এটি ইসরায়েলের সরকারের নীতি নয়। চাপে পড়ে ২ মাস যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের। জিম্মিদের স্বজনেরা পার্লামেন্টে ঢোকে হট্টগোলের পর ফিলিস্তিনের গাজায় ২ মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। ২ মধ্যস্থতাকারী দেশ কাতার এবং মিশরের প্রতিনিধিদের মাধ্যমে হামাসের কাছে প্রস্তাবটি পাঠানো হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, প্রস্তাবে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির প্রতিক্রিয়াকে কয়েকটি স্তর বা পর্যায়ে ভাগের উপর জোর দেওয়া হয়েছে। জিম্মিদের মধ্যে যাদের বয়স ৬০ বছরের বেশি এবং অসুস্থ অবস্থায় রয়েছেন, সবার আগে তাদের মুক্তি চায় ইসরায়েল। পরবর্তী পর্যায়ে আটক ইসরায়েলি নারী সেনা সদস্য, বেসামরিক তরুণ ও তরুণী পুরুষ সেনা সদস্যদের মুক্তির ব্যাপারে উল্লেখ করা হয়েছে এই প্রস্তাবে। সেই সঙ্গে বলা হয়েছে, এই জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী বেশ কিছু ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। তবে কতজনকে মুক্তি দেওয়া হবে সেই সংখ্যাটি কোনোভাবেই প্রকাশ করা হয়নি। প্রস্তাবে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দেয়নি ইসরায়েল, তবে বলেছে গাজার প্রধান শহরগুলোতে ইসরায়েলি সেনাদের উপস্থিতি হ্রাস করা হবে এবং যুদ্ধ শুরুর পর উপত্যকায় যেসব ফিলিস্তিনি বাড়িঘর ছেড়েছে তাদেরকে নিজ নিজ এলাকায় ফিরিয়ে নিয়ে আসার অনুমতি দেওয়া হবে। সূত্র টাইমস অব ইসরায়েল। ইসরায়েল সৌদি নতুন চুক্তির প্রস্তাব ৫ আরব দেশের। ৫টি আরব দেশ একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ শুরু করার বিনিময়ে ইসরায়েলকে সৌদি আরবের স্বীকৃতির প্রস্তাব দিয়েছে। সোমবার এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। পত্রিকাটি জানায়, প্রস্তাবটি যুক্তরাজ্যের মাধ্যমে ইসরায়েলের কাছে পাঠানো হয়েছে। সৌদি ও মিশরীয় সূত্রের মতে, প্রস্তাবটি এখন পর্যন্ত ইসরায়েল সরকার প্রত্যাখ্যান করে দিয়েছেন। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান শর্তটির ব্যাপারে আপত্তি করে আসছে ইসরায়েল। প্রস্তাবে বলা হয়েছে যে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা মেনে নিলে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা হতে পারে। ইসরায়েল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইউর পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে সোমবার দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পৃথকভাবে আলোচনা করতে যাচ্ছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্বিরাষ্ট্র সমাধানের আহ্বানকে পুরোপুরি প্রত্যাখ্যানের পর তাদের মধ্যে আলোচনা হতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের বৈশ্বিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল আরো জোর দিয়ে বলেছেন, এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হল দ্বিরাষ্ট্র সমাধান। এটি বাইরে থেকে চাপ দিয়ে বাস্তবায়ন করতে হবে।